আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2023 সালের এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের এখানে উদ্দীপকটা দেওয়া রয়েছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট। তো এইটা দ্বারা আমাদের উদ্দীপকটা করা হয়েছিল। এটা কিন্তু আমি বেসিক ক্লাসে তোমাদের ডিটেলসে বুঝিয়েছিলাম। আশা করি এটা তোমরা অবশ্যই এই যে ফ্লোচার্টে কী বলতে চাচ্ছে সেগুলো তোমরা জানো। সেগুলো জানলেই কিন্তু তুমি এই সিকিউটা সমাধান করতে পারবে, অন্যথায় তুমি কিন্তু এই ক্লাসটা বুঝবে না। তাহলে দেখো আমাদের ক দাগে বলা হয়েছে সুডোকোড কি। আমাদের খ দাগের প্রশ্ন কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে ব্যাখ্যা করো। আমাদের গ দাগের প্রশ্ন উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানের জন্য অ্যালগরিদম লেখো। আমাদের ঘ দাগের প্রশ্ন উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা ধারাবাহিকভাবে সবগুলোই অ্যান্সার দেখব। সুডোকোড কি? আমাদের উত্তর হয়ে যাবে দেখো প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামিং নয় এমন কিছু সংখ্যক কোড বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলে। প্রোগ্রামিংয়ের মতো কিন্তু প্রোগ্রাম নয় এমন কিছু স্টেটমেন্টের সমষ্টিকে সুডোকোড বলে। তোমরা সুন্দরভাবে এটা নোট ডাউন করে মুখস্থ করে নিবে। কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে ব্যাখ্যা করো। দেখো আমাদের এখানে রয়েছে কে প্লাস প্লাস হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, অর্থাৎ পরবর্তীতে এক এক করে বৃদ্ধি করবে, এবং প্লাস প্লাস কে হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, অর্থাৎ প্লাস প্লাস কে মানে আগে এক এক করে বৃদ্ধি করে নিবে। তারপরে দেখো কে প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে কে এর পুরাতন মান ব্যবহার করে। কে প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পিউটার প্রথমে কি করবে? আগের পুরাতন মান ব্যবহার করবে, অতঃপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে এক যোগ করবে। তাহলে দেখো আগে পুরাতন মান বের করবে, তার সাথে এক যোগ করবে। তারপরে দেখো এখানে এই নতুন মান পরবর্তী ধাপ থেকে কার্যকর হয়, কিন্তু প্লাস প্লাস কে এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে কে এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্ট এর বর্ধিত মান ব্যবহার করে। আশা করি এটা তোমরা যদি নোট ডাউন করে 2-3 বার পড়ো তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। উদ্দীপকের বর্ণিত সমস্যাটি সমাধানের জন্য একটি অ্যালগরিদম লেখো। এখন আমরা অ্যালগরিদম লিখব তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম। দেখো আমাদের ধাপ 1 শুরু। আমাদের ধাপ 2 তিনটি সংখ্যা এ বি এবং সি এর মান গ্রহণ করি। আমরা তিনটা ইনপুট নিয়ে নিব। তারপরে দেখো প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা থেকে বড়? আমরা এমন একটি কোয়েশ্চেন করব। দেখো প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি সত্য কিনা যাচাই করো। যদি সত্য হয় তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে গেছি, যদি হ্যাঁ হয় তাহলে এ প্লাস 5 ছাপাই এবং 6 নম্বর ধাপে যায়, তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব এবং আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে 6 নম্বর ধাপে। যদি না হয় তাহলে 4 নম্বর ধাপে যায়, অর্থাৎ এইটা যদি মিথ্যে হয় 3 নম্বর ধাপ যদি মিথ্যে হয় তাহলে আমরা 4 নম্বর ধাপে যাব। দেখো আমাদের 4 নম্বর ধাপে কি বলা রয়েছে? বলা আছে দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি সত্য কিনা যাচাই করি। যদি হ্যাঁ হয় তাহলে আমরা 8 যোগ 6 ছাপাই এবং 6 নম্বর ধাপে যাই। যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে যাই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে আমরা প্রথমে চেষ্টা করব এ কে বড় করার, তারপরে আমরা চেষ্টা করব বি কে বড় করার, অন্যথায় আমাদের সি বড় হয়ে যাবে। এগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসে বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম, সেজন্য এখানে জাস্ট আমি একটা সিম্পল ধারণা দিচ্ছি। তোমাকে যদি প্রপারলি বুঝতে হয় তাহলে কিন্তু তোমার অবশ্যই সামনাসামনি ক্লাসটা করা লাগবে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে আমাদের বলা ছিল প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা থেকে বড়? যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল ছাপাই এবং 6 নম্বর ধাপে যাই। যদি না হয় তাহলে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে গিয়ে আমরা কি বলবো? দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় ও প্রথম সংখ্যা থেকে বড়? এমনভাবে যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল ছাপাই 6 নম্বর ধাপে যাই, অন্যথায় আমরা 5 নম্বর ধাপে যাই এমন। তাহলে দেখো আমাদের শেষের যে ধাপটা হবে ধাপ 5, অন্যথায় সি প্লাস 9 ছাপাই এবং 6 নম্বর ধাপে যায়। 6 নম্বর ধাপ মানে কি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে এখানে এমন একটি
অ্যালগোরিদম তৈরি করা হয়েছে যাতে কিন্তু সবারই বড় হওয়ার সুযোগ রয়েছে। আসলে এগুলো কিন্তু ডিটেলসের আলোচনার বিষয়, অল্প সময়ের মধ্যে এত আলোচনা করা যায় না। তুমি যখন সৃজনশীলটা প্র্যাকটিস করছো অবশ্যই তোমার বেসিক ধারণা আছে, তারপরে তুমি সৃজনশীলে এসেছো, সেজন্য আমি ভাবছি যে তুমি আমার কথা অবশ্যই ধরতে পারছো। এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের সমাধান। দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদের সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছিল। আমরা সি প্রোগ্রামে শুরু করি কি দিয়ে, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। তারপরে আমাদের ইনপুট রেডি করতে হবে। ইনপুটের জন্য আমরা তিনটা কাজ করি। প্রথমে ইন্টিজার, দেখো এটা একটা ডেটা টাইপ, এই ইন্টিজার দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা। আমরা কি কি নেব, এ বি সি, আমরা তিনটে চলক বা ভেরিয়েবল নিয়েছি যেগুলো আমাদের ইনপুট হিসেবে কাজে লাগবে, এ বি সি। আমাদের 2 নম্বর লাইনে লিখতে হয় প্রিন্ট এফ ইন্টার 3 ইনপুট, অর্থাৎ এখানে 3টা ইনপুটের এটা বসাতে হবে। তারপরে দেখো স্ক্যান এফ, স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন। এখানে রয়েছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d মানে পূর্ণ সংখ্যা। আমাদের এখানে যেহেতু ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য %d আমাদের বসাতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে 1 2 3 তিনটা ইনপুট, সেজন্য আমাদের এখানে %d 3টা হবে। তাহলে দেখো %d এবং আমাদের ইনপুটের অ্যাড্রেস অপারেটর হিসেবে বসবে $a $b $c। এই যে কথাগুলো আমি কিন্তু তোমাদের অনেকবার প্র্যাকটিস করেছি, এগুলো তোমাদের কাছে এখন অবশ্যই সহজ লাগছে। এখন দেখো আমাদের স্টার্টও শুরু হয়ে গেল, ইনপুটও শুরু হয়ে গেল। এখন আমরা প্রথমে এ কে বড় করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এখানে হবে ইফ a greater b and a greater c, অর্থাৎ এ কি বি চাইতে বড় অথবা এ কি সি চাইতে বড়। যদি ইয়েস হয় তাহলে আমাদের ফলাফল প্রদর্শন। দেখো প্রিন্ট এফ %d-তে আমরা ফলাফলটা পাবো এবং আমরা ফলাফল হিসেবে কাকে বড় পাবো বলো তো, আমরা বড় পাবো a+5, অর্থাৎ এইটাকে আমরা বড় হিসেবে পাবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের ইফ যখন মিথ্যে হবে তখন আমরা চলে আসবো এলস ইফ। তো এলস ইফে এসে আমরা কি করব, দেখো এলস ইফ বি গ্রেটার দ্যান এ, অর্থাৎ বি কি এর চাইতে বড়। তারপরে দেখো আমাদের এখানে রয়েছে $, দুইটা $, দিতে হবে। তারপরে বি গ্রেটার দ্যান সি, বি কি সির চাইতে বড়। এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে আমাদের প্রিন্ট এফ আমরা ফলাফলটা পাবো %d-তে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় ফলাফল হিসেবে আমরা পাবো বি কে বড়, অর্থাৎ b+6, এটাকে আমরা বড় পাবো। এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেয়া রয়েছে এর মানটা। তাহলে দেখো আমাদের এখানে ইফ যদি মিথ্যে হয় তাহলে আমরা এলসিফে আসবো। এলসিফেও যদি মিথ্যে হয় তার মানে দেখো আমাদের এ বড় নয়, আমাদের বি বড় নয়, তাহলে আমাদের বড় কে হবে, অবশ্যই সি বড় হবে। তাহলে আমরা এখানে লিখবো দেখো এলস প্রিন্ট এফ %d, অর্থাৎ আমরা %d-তে পাবো পূর্ণ সংখ্যায় পাবো c+9, অর্থাৎ আমরা c কে বড় হিসাবে পাবো। এখন এখানে দেখো a+5 b+6 c+9 এগুলো আমরা কোথা থেকে পেয়েছি, এগুলো কিন্তু উদ্দীপক থেকে নেওয়া, সেজন্য আমরা এখানে বসিয়েছি। তারপরে দেখো আমাদের লিখতে হবে রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। ওভারঅল 1 মিনিটে আমি রিভিউ করছি। তাহলে দেখো আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা দিয়ে আমরা শুরু করব। তারপরে এখন ইনপুটের পালা। তাহলে ইনপুটে আমরা লিখবো ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আমাদের 3টা ইনপুট লাগবে। ইনপুট 3টা কি এ বি সি, আমরা ইনপুট নিয়েছি। তারপরে আমাদের ভ্যালু অফ এবিসি, আমাদের এবিসির ভ্যালুটা দিতে হবে। স্ক্যান এফ ইনপুট ফাংশন, সেখানে আমাদের লিখতে হবে যেহেতু ইন্টিজার ছিল সেজন্য আমাদের %d লিখতে হবে। কয়টা লিখবো, 3টা লিখবো, 3টা %d লিখবো এবং তারপরে আমরা $a $b $c এটা দিয়ে আমরা প্রোগ্রামের ইনপুট অংশটা কমপ্লিট করব। তারপরে আমাদের লিখতে হবে ইফ a greater than b and c, এটা যদি ইয়েস হয় প্রিন্ট এফ %d-তে আমরা পেয়ে যাব এ হচ্ছে সবার থেকে বড়, অর্থাৎ আমাদের এ প্রিন্ট হয়ে যাবে। তারপরে দেখো এলসিফ, ইফ যদি মিথ্যে হয় আমরা এলসিফে চলে আসবো। এলসিফে আমাদের লিখতে হবে বি গ্রেটার দ্যান এ $, b greater than c, প্রিন্ট এফ। তারপরে আমাদের লিখতে হবে %d, আমরা কি পেয়ে যাব, বি কে বড় সংখ্যা হিসেবে পেয়ে যাব। তারপরে আমাদের দেখো এলস, অর্থাৎ ইফও মিথ্যা এলসিফও মিথ্যা, তখন আমরা এলসে গিয়ে আমাদের দেখো প্রিন্ট এফ %d c+9, এটাই আমাদের সবচেয়ে বড় সংখ্যা। রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তো আশা করি ময়মনসিংহ বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।